দেখলেন কেউ একজন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। নবীর প্রতি স্বপ্নাদেশ ওহীর সমতুল্য। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তাভাবনা করে তিনি উট দুম্বা কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্রে তিনি আবার স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছে, হে নবী, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবারেও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 200 উট কোরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কোরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু বা সন্তানকে কোরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন প্রিয় বস্তু তার সন্তান হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে চাওয়া হচ্ছে। সেই সন্তান তার নির্বাসিত মায়ের কাছে থাকে। নবী তাদের সঙ্গে তেমন কোনো সম্পর্ক পর্যন্ত রাখেন না। এই অবস্থায় এমন এক আদেশ তিনি কিভাবে কার্যকর করবেন, এই কথা ভেবেই তিনি অস্থির হয়ে উঠলেন। ভোরবেলায়